আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, সে যে দলেরই হোক। যারা এখনো বাইরে আছে তাদের মধ্যে আমাদের প্রার্থী পদের লোকেরাও আছে। আর কবে আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে? ভোট ঘোষণা হয়ে যাবার পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসেব দিচ্ছেন তাতে এখনো বাকি প্রায় 40 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। প্রায় 1/3 যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য নির্ধারণের কাজ শেষ হবে, নাকি কোনো যোগ্য ভোটার হয়তো এবার ভোটই দিতে পারবেন না? এই নিয়ে সোমবারের সর্বদল বৈঠকে তুলকালাম হয়। জ্বলন্ত যে প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশনে যে লিস্ট রয়েছে 60 লক্ষ প্লাস, তাদের যে ভোটার তালিকাতে তাদের নাম দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কিন্তু অ্যাডজুডিকেশন দেখছে তার উপরে দেয়া আছে, সেটা নিয়ে বিশেষভাবে চিন্তিত। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে ত্রিস্তরীয় নজরদারির পাশাপাশি ওয়েবকাস্টিং এও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টে 2 জন পুলিশ অবজারভার থাকবে, এখানে অবজারভার দেবে, এক্সট্রা লাগবে আর অবজারভার দেওয়া হবে, ডেডিকেটেড পুলিশ অফিসার দেওয়া হবে, ডেডিকেটেড প্রয়োজন হবে সিএপিএফ অফিসার দেওয়া হবে। বিচারকরা খেতেই চলেছেন, বিবেচনাও চলছে তো চলছেই। এর শেষ কবে? ভোটের আগে নাকি ভোটের পরও ভোটার নির্ধারণ চলবে? রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষে ব্যারিকেড ভেঙে সোজা থানার ভেতরে। কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশপাড় থানার গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশপাড়। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তারা। আমাদের মতো মিথ্যাচার করতেও পারবো না, আমরা সত্যি কথা বলতে চিৎকার করে মানুষের দরবারে এসেছি। মানুষের জবাব দেবে, মানুষের উত্তর দেবে এবং 4 মে এদের শেষ ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। ওই যে আজকে রাস্তায় যে বেরিয়েছেন ওনারা, ওটাও একটা নাটক। শশীবাজার বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার পর রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে, সাবধান থাকুন। যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এদিন অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে গিরিশপাড় থানায় ডেপুটেশন দেয় বিজেপি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।